ফর্মুলা লিখেছিলাম, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার, মনে পড়ে? ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার, মানে ভাজক ইকুয়াল টু ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ভাজক ইকুয়াল টু ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। যে অঙ্কটা লিখেছিলাম এই ফর্মুলাটা সেই এইখান থেকেই দিয়েছিল, তাই নাম্বার সিস্টেম থেকে ওখানে একটা অঙ্ক দিয়েছিল, বারবার বলছিলাম ওটাই। DIVIDEND, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, বাহ। ভাজক ইকুয়াল টু ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ যেটাকে বলি, তাহলে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, এই ফর্মুলা থেকে একটা অঙ্ক আসতেই পারে, কখন থেকে কখন প্লেস ভ্যালুও দিয়ে দেয়, কখন এই ফর্মুলাও দিয়ে দেয়, বলা যায় না, তো যেখান থেকে দিতে পারে, এই ফর্মুলাটা কিন্তু মনে রেখো। এবারে ডিভিশনের আর কিছু রুল আছে যেগুলো দেখে নিই একটু। সাপোজ তোকে একটি অঙ্ক দিয়ে দিল এরকম 7 তার পাওয়ারে দিয়ে দিল 200, 17 তার পাওয়ারে দিয়ে দিল 200, বলবে যে এই নাম্বারটা, এই নাম্বারটা 8 দ্বারা ডিভিজিবল কিনা, 18 দ্বারা ডিভিজিবল কিনা দেখাও। এই নাম্বারটা 18 দ্বারা ডিভিজিবল কিনা দেখাতে বলবে, যে 17 পাওয়ারে 200 থাকলো, যে এই নাম্বারটা আমাদের 8 দ্বারা ডিভিজিবল হবে কিনা দেখাতে বলবে। তার জন্য কি করে বের করি, তার একটা ফর্মুলা থাকে, সেই ফর্মুলাটার জন্য এটা লিখলাম। যদি 17 200 দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে যদি বলে দেয় যে এই অঙ্কটা মানে এই জিনিসটা 8 দ্বারা ডিভিজিবল হলে তার রিমাইন্ডার কত থাকবে, বা এটা 8 দ্বারা ডিভিজিবল হবে কিনা সেটা বলতে বলে, তখন কি করি দেখো। এটা বলা আছে 7, তো আমি তো লিখতেই পারি না, লিখবো কেন ওরকম, যদি এরকম দিয়ে দেয়, ফর্মুলাটা আগে বলে দিই তারপর অঙ্কটা করছি। x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এইরকম যদি থাকে, এইরকম পয়েন্টে যদি অঙ্কটা থাকে, তার জন্য এটা করা আর কি। কারণ 7 টু দি পাওয়ার 200 বলা আছে, তাহলে একে যদি আমি মাইনাস 1 টু দি পাওয়ার 200 নিই, তাহলে সেটা যাবে কত, 7 প্লাস 1-এ যাবে, মানে 18 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এক্ষেত্রে 1টা এক্সট্রা থাকবে, সেটা দেখিয়ে দিচ্ছি। আগে ফর্মুলাটা লিখে নিই। x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n যদি থাকে, এইটা ইজ ডিভিজিবল বাই কত দ্বারা, ইভেন নাম্বার তো, ইভেন হলে x মাইনাস এ, কত দ্বারা ডিভিজিবল হচ্ছে, x মাইনাস এ। এবারে আসি কেন এটা ডিভিজিবল হচ্ছে x মাইনাস এ দ্বারা। ও ইভেন বলছি না, ইভেন যদি বলি না, ইভেন বললে প্লাস হবে আর ওড হলে মাইনাস হবে, সরি। এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে নর্মালি ডিভিজিবল করলে এটা এক্স মাইনাস এ দ্বারা যেতে পারে, নর্মালি ডিভিজিবল করলে। বাট যদি এক্ষেত্রে ইভেন প্লেসে থাকে, মানে যদি এন এর ভ্যালু ইভেন হয়, এন ইজ ইভেন হয়, তখন হয় ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন ইজ ডিভিজিবল বাই এক্স প্লাস এ। এটা মনে রাখো, হ্যাঁ। এটা যদি ইভেন থাকে, এন এর ভ্যালু যদি ইভেন থাকে, তাহলে এটা মানে কি ওড থাকলে ওটা শুধু এক্স মাইনাস এ দ্বারা। যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন থাকে এবং এটা যদি ইভেন থাকে পাওয়ারে, তাহলে তার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস এ দ্বারা, ঠিক আছে। মানে এখানে মাইনাসে থাকবে, ওখানে প্লাস নেব। সিমিলারলি যদি একটা অঙ্কে থাকে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ইজ ডিভিজিবল বাই এক্স প্লাস এ, কখন, যখন এন ইজ ইভেন। প্লাস থাকলে এখানে, ইভেন থাকলে সেম ডিজিট হবে এক্স প্লাসে। তো এইটুকু মনে রাখো, যদি এটা ইভেন হয় তাহলে এটা উল্টা হয়, শুধু এইটুকু জিনিসটা মনে রাখা দরকার, কারণ এখান থেকে অঙ্কটা হবে, প্রথম অঙ্কটা যেটা বললাম। তাহলে আমার ফার্স্ট অঙ্কটা কি বলছি আমি, যে 17 টু দি পাওয়ার 200টা আমার 18 দ্বারা ডিভিজিবল কিনা। আমি এই যদি ডিজিটটা নিই মাইনাস 1 টু দি পাওয়ার এত নিই, তাহলে দেখ এই যে নাম্বারটা নিচ্ছি এটা একটা ফর্মে দাঁড়াচ্ছে না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, যেখানে 200 নাম্বারটা কি ইজ ইভেন, 200 নাম্বারটা ইজ ইভেন। তাহলে 200 নাম্বারটা যদি ইভেন হয় আর এই ফর্মে দাঁড়ায়, তাহলে এটা ডিভিজিবল হবে 7 প্লাস 1, এটার দ্বারা ডিভিজিবল হবে, মানে কি 18 দ্বারা ডিভিজিবল হবে। বাট আমার তো অঙ্কে বলা ছিল এটা, তাহলে নিশ্চয় এই পুরো ডিজিটটা ডিভিজিবল হবে না 18 দ্বারা, আর যদি ডিভিজিবল হয় তাহলে রিমাইন্ডার কত থেকে যাবে, এই পার্টটা, মানে 1 টু দি পাওয়ার 200, মানে রিমাইন্ডার ইজ 1।
যদি কখনো এইরকম সামস দেয় দিয়ে বলে যে 17 ইজ ডিভিজিবল বাই 18 প্রুভ করতে বলে বা দেখাতে বলে ইয়েস অর নো বলতে বলে, তাহলে তখন তোমরা ডিভিজিবল হবে না 18 দ্বারা। যদি এই ফর্মে দিয়ে দেয়, দিয়ে বলে যে দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 18, হ্যাঁ হবে এই ফর্মে দিয়ে দিলে, কিন্তু এই ফর্মে দিলে তো ডিভিজিবল হবে না 18 দ্বারা। কারণ এক্ষেত্রে কি হচ্ছে, এই পার্টটা এক্সট্রা থেকে যাবে, কারণ এই ফর্মে সাজালেই আমার ইজিলি করতে পারবো। তাহলে এই পার্টটা এক্সট্রা থাকলে এটা কি রিমাইন্ডার হিসেবে কনসিডার হয়ে যাবে। কোনো জিনিস রিমাইন্ডার হিসেবে কনসিডার হচ্ছে, যদি কারো রিমাইন্ডার পেয়ে যায় তাহলে সে সামসটা ডিভিজিবল কী করে হয়, তার রিমাইন্ডার তো পেয়ে যাচ্ছে। তো এই সামসটা এই জন্য করানো, সেই ফর্মুলাটার জন্য। ওইটা একটা এক্সেপশনাল ফর্মুলা, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এটা ডিভিজিবল হবে x প্লাস a দ্বারা। কখন, যদি n এর পাওয়ার ইভেন হয়। চলো এবারে কিছু 5টা ফর্মুলা লিখবো, এই ফর্মুলাগুলো যেন মানে পুরো মুখস্থ থাকে, নাহলে কিন্তু চাপ আছে। ফার্স্ট আসি, সবাই জানো আগেই পড়েছো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1/2। সমস্ত ন্যাচারাল নাম্বারের সামস অলওয়েজ হয় n ইন্টু n প্লাস 1/2। সেকেন্ড আসি, যদি তাদের স্কোয়ার মানে তাদের বর্গ নিই, তাদের সামস কত হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এবারে যদি তাদের কিউব নিই, তাহলে কি হবে, হবে n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার, n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার। এগুলো কিন্তু কপিতে লিখে নিও এবং বারবার দেখতে থাকো। তাহলে এই তিনটে থেকে অনেক সময় সামস দিয়ে দেয়, বলে দিল 1 to 50 এই নাম্বারগুলোর সাম কত হবে, এই 1 to 50-র মধ্যে যতগুলো নাম্বার আছে তাদের সামস মানে তাদের সমষ্টি কত হবে। তখন কি তুমি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এরকম করে করতে পারবে না, কারণ অনেক টাইম লাগবে। তার জন্য এই ফর্মুলা অ্যাপ্লিকেবল করলেই হয়ে যাবে। আবার কখনো বলে দিল যে 1 to 50-র মধ্যে সেম নাম্বারের মানে কতগুলি নাম্বার থাকবে যে তাদের স্কোয়ারের বর্গর মান কত হবে, তখন এই ফর্মুলাটা থাকবে। ধরো বললো 1 to 50 নাম্বার, 1 to 50-র মধ্যে যতগুলো নাম্বার আছে তাদের স্কোয়ারের সমষ্টি কত হবে, তখন এই ফর্মুলা। যদি বলে তাদের কিউবের সমষ্টি কত হবে, তাহলে এই ফর্মুলা, এই তিনটে ফর্মুলা। এবারে আসি পরেরটা, যদি বলে দেয় ওড নাম্বার আর ইভেন নাম্বার, যদি বলে সাম অফ ওড নাম্বার, কখনো বলা থাকে যদি সাম অফ ওড নাম্বার, তার ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। আর যদি বলা থাকে সাম অফ ইভেন নাম্বার, তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1। ব্যাস এইটুকু জিনিস মনে রাখলেই হবে। সাম অফ অড নাম্বার বললে তার ফর্মুলা n স্কোয়ার, সাম অফ ইভেন নাম্বার বললে তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1। এইটুকু মনে রাখো, পুরো হয়ে যাবে। নাম্বার সিস্টেমে এর থেকে বেশি কোনো থিওরি নেই বা কনসেপ্টও নেই, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করলেই